من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سندنا وحبيبنا ومولانا محمد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشهيد الشريف اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বিশ্বনবীর আগমনে জগৎ হইল উজালা বিশ্বনবীর আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি স্মরণ করো ওহে মুমিন নিরালায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল করিমুন্নেসা ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা শাহবাজপুর কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত অনেক দূর থেকে আইসেন অনেক উলামা ইকরাম,
আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কিবলা, আমাদের পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কিবলার সুযোগ্য সন্তান হজরত আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব জাদাই ফুলতলি। একটু আগে কত সময় আগে তাই ওয়াজ করিয়া গেছেন। আমি সিলেটি ভাষায় মাতিলেই না কিতা, সিলেটি ভাষায় মাতলে আসলে আপনারও বুঝতে সুবিধা হইব, আমার কথা হইতো আমার সুবিধা হইব। কারণ আমরা আসলে এই দেশও ইংল্যান্ড আসলে কেউ শুদ্ধ ভাষা কত হয় না, ওয়াজও গেলে হয় ইংলিশ আর নাইলে সিলেটি ভাষা। তাই অত্যন্ত মূল্যবান ওয়াজ করিয়া গেছে। আর তার ওয়াজ করা বাদে আর ওয়াজ করার মতো আমি না লায়ক আসলে এই যোগ্য নাই। একমাত্র মাদ্রাসার সুপার সাহেব এবং তারার জোর জবরদস্তি তারা খোয়ায় আমি আসলে খারাপ হয়েছি। আমি না লায়ক আসলে কথা খোয়ার মতো আমার এই তৌফিক নাই। কারণ যেহেতু সাবজাদায় ওয়াজ করিয়া গেছে, সাবজাদার ওয়াজ কিন্তু অত্যন্ত মূল্যবান ওয়াজ। কারণ আল্লাহর অলিরা যে সময় ওয়াজ করিয়া জানি মাহফিল অটোমেটিক রহমত বসিল। সুবহানাল্লাহ। কারণ তারার যে কথাগুলা আল্লাহর অলিরা যে সময় আল্লাহ কইছেন আমার যে কথাগুলা আল্লাহর অলিরা যে কথা এটা হইছে আমার কথা, হই না? সুবহানাল্লাহ। এরপরে আছে প্রধান বক্তা হজরত মৌলানা রফিকুল ইসলাম তানজিম সাহেব। তাই আমার পরে হয়তো ওয়াজ করবা, তাই অলরেডি মনে হয় আইছেন মনে হয় না কিতা। তাই ইনশাল্লাহ আইসেন। আপনারা যারা যারা এখনো মাহফিলে আইসেন না, আমি অনুরোধ করলাম আপনারা প্যান্ডেলের ভিতরে আইউকা। যদি বারা তখন আর প্যান্ডেলের ভিতরে বারা আসলে আপনি গ্যাস সময় কাটাইতে পারা, কিন্তু প্যান্ডেলের ভিতরে যে সময় আপনি যত সময় পর্যন্ত বয়া তখন ফেরিস্তা আপনার লাগে দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। কারণ এর লাগি এই প্যান্ডেলের বারা থাকি বরকত কোন জায়গায় বেশি? ভিতরে বেশি। এর লাগে আমি অনুরোধ করলাম সকলে বারা আট না আটিয়া আপনারা কিতা করুকা ভিতরে আয়ুকা, প্যান্ডেলের ভিতরে আয়ুকা। আমি আসলে বেশি সময় করতাম না ওয়াজ, আপনার কাছ থেকে সামান্য দোয়া নিবার লাগে আমি আইসি। আমার আমার গ্রামের যারা মুরব্বী চাচা বাপ যারা আছেন তারা একটা দোয়া নিবার লাগে আমি আইসি। আমি দোয়াটা নিয়ে আমি যাইব ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার তৌফিক দান করেন যে আমি একটা কোরআনে পাক থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ওখান থেকে সামান্য ব্যাখ্যা করি আমি আপনার কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিব। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসলে আপনারা যে আমি আগে দেখতাম আমরা গ্রাম অঞ্চলে যে সময় ওয়াজ হয় জাগা হইতো না, আমার মুরব্বিয়ান লইয়া তারা জাগা হইতো না মাহফিলে। আজকে তো আমি দেখি আসলে অবাক যে এই অবস্থা কিতা। ই যে আপনারা বলছেন আমরা যে সময় লন্ডন মসজিদ যে সময় আমরা ওই ওয়াজও বই, এর থেকে আরো বেশি থাকে মানুষ। এত ব্যস্ততার মাঝে সকল খামও থাকই 24 আওয়ার মাঝে 12 ঘন্টা তারা কাম করে, তারপরেও মসজিদও পড়া থাকে। মসজিদ হলো যে কোনো মাহফিল হইলে মসজিদ হলো এই আল্লাহর বান্দা হল ওয়াজ হোক, মাহফিল হোক, জিকির হোক, মিলাদ হোক, ওয়াজ হোক, মসজিদ ভরা থাকে। কমপক্ষে প্রায় 200, 300, 400 মানুষ থাকে। আমি যে শাহজালাল মসজিদের সময় ইমামতি করছি এই সময়ও এই যে ম্যানচেস্টার শাহজালাল মসজিদর প্রায় 500 মানুষের জায়গা। যে সময় ওয়াজ বা মসজিদ শুক্রবারের সময়ও মসজিদ রাস্তা প্রায় ফুল মসজিদ থাকে। আমি জানি না হয়তো কিবা ঠান্ডার লাগে, হয়তো আমরা এলাকার মানুষ সকল ঠান্ডা লাগিও ঘুমাই যেতে পারেন, বাট যারা ঘুমাই গেছেন আল্লাহ তারার তৌফিক দৌক কেন মাহফিলর আওয়ার। আর যারা আইসেন মাহফিল বইছেন ই কেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবরত তাহলে রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। এবং এই ওয়াজ যত সময় পর্যন্ত এই মাহফিল চলবো এই কেন রহমত নাজিল। আমার মূল আলোচ্য বিষয় যেটা হইছে আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআন শরীফ কইরা যে আমি কিতা করছি আমার বান্দারে আমি সৃষ্টি জিন এবং ইনসান দুইটা। জিন ওইলগি আগুনের তৈরি, ইনসান ওইলগি মাটির তৈরি। মানুষ ইনসান ওইলগি মানুষ। আমি তারারে কিতা করছি সৃষ্টি করছি একমাত্র এই মানুষ জাতিরে, মানব জাতিরে আমি সৃষ্টি করছি আমার ইবাদতর লাগে। হোক সুবহানাল্লাহ। কার লাগি সৃষ্টি করছেন তাই নয় ইবাদতর লাগি। আপনি ঘুরাইয়া খাটাইবার লাগে নাই, আপনি দোকানে বইয়া গল্প করিয়া এই খাটাইবার লাগে আল্লাহ এমনি সৃষ্টি করছেন না। এই মুসলমান জাতির আল্লাহ কয়েক জায়গাত কত জায়গাত ইমানদার গণ কইজন, কত জায়গাত মানুষ কই আল্লাহ সম্বোধন করছেন কোরআন শরীফ।
কারণটা কিতা ইমানদার হয়েছে না কারণে বলে আমি আমার বান্দার ইবাদত লাগি সৃষ্টি করছি। মানুষ যে সময় মায়ার ডাক দেওয়া হয়েছে মানুষ কইয়া সৃষ্টি করছি বলে আমি তারা মানুষ হিসাবে সৃষ্টি করছি, অন্য অন্য দুনিয়ায় বি কাজল লাগি সৃষ্টি করছি। এই ইবাদত সম্পর্কে আমি বুঝাইতে আসলে অনেক লম্বা ঘটনা যাইব কি, আমি আয়াতটা কিন্তু ছোট, এটা তাফসির অনেক লম্বা। মৌলানা সাহেব রাজিকা এই তাফসিরটা অনেক লম্বা, এটা যদি করি কারণ শেষ হইতো না তাফসির করাত কেটে, কিন্তু আমি শর্টকাট করে কইলিম এই তাফসির ব্যাখ্যাটা শর্টকাট করে কইলিম। ইবাদত বলতে আমরা কিতা বুঝি, কেউ কাছে ইবাদত বলতে আমরা কিতা বুঝি, সাবকল ইবাদত বলতে আমরা কিতা বুঝি, আমরা একমাত্র বুঝি ইবাদত বলতে আমরা নামাজ, আর কিচ্ছু বুঝি ইবাদত বলতে। আসলে ইবাদতটা খালি মনে হয় ইবাদত বলতে খালি নামাজ দিই, ইবাদত বলতে শুধু নামাজ নয়। কিতার লাগে আমি এই সাবজেক্টটা আনছি, যেটা আনছি আমি ও কারণেও যে আমরা যে নমাজ পড়ি, আমরা তো অনেক মনে হয় যে আমি তো নমাজ পড়ে দিলাম 5 ওয়াক্ত আল্লাহ নমাজ যে নমাজটা পড়লাম তো আমি আল্লাহ ইবাদত করে দিলাম না। সাবকল আপনি খালি নমাজ পড়লা যে একটা ইবাদত নাই, নমাজ একটা ফরজ কাম আপনি আদায় করা। আল্লাহ যতটা কাজ দিছই, আল্লাহ যতটা আদেশ করছই আপনারা করবার লাগে প্রত্যেকটা হইল কি ইবাদত, প্রত্যেকটা জিনিস ওই লগি এক একটা ইবাদত। এখন আপনি নমাজ পড়লা ইচ্ছা ইবাদত, নমাজের মাঝে যে সঠিক নমাজ আপনি পড়লানি, আপনি অজুটা সঠিকভাবে আদায় করিয়া ইয়া নমাজও খারাপ হয়ে যানি। যদি সঠিকভাবে নমাজও অজু করিয়া যদি নমাজও খাই না তাহলে আপনি নমাজ হন না, তাহলে আপনার ইবাদত হন না। আমরা মূল আগে অজু, as-salatul মেরাজুল মুমিনিন আর as-salatul মিফতাহুল জান্নাহ। এখন নামাজ যদি মুমিনদের মেরাজ হয়, এটা কিতা করতাম আমরা এইভাবে আদায় করতাম যাতে আমরা নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়। এখন এই ভাইলাম একটা ইবাদত হইল কি নামাজ, এটা আমরা সকলে জানি। আরো কিছু ইবাদত আছে, যেমন আরো ইবাদতের মধ্যে যেমন আমরা মা বাবার খেদমত করা হইলে আর একটা ইবাদত ফুকা সুবহানাল্লাহ। আমরা কেউ মা বাবার খেদমত করিনি, কারণ বাংলাদেশেও মনে হয় একটা মা বাবা বুড়ো হয়ে গেলে মনে হয় তাই তো বুড়ো হয়ে গেছে না কদিন বাঁচবা বাদ দেওয়া থান খেদমত করিও কিতা কথা ওলোর আইনি কথা, হ্যাঁ ওলোরই কথা। আসলে কথাটা একটা ইলা নাই, এটা সম্পর্কে আমি কিছু আসলে এই মা বাবার সম্পর্কে আমি কিছু কথা কইতাম চাইলাম ও কারণে যে আমরা বাংলাদেশও কিছু সমস্যা দাঁড়াইছে। কারণ আমরা ইউকে তাকে দেখি যে বাংলাদেশের কিছু যে মা বাপ বৃদ্ধ হয়ে গেছেন বুড়ো গেছেন তাদের নিয়ে দিলে এখন বৃদ্ধাশ্রম দিলে আল্লাহ আমরা কিতা বৃদ্ধাশ্রম দিবা। কারণ কিছু যত দেখি যে মুখের মা অনেক দেখছি আমরা নিউজ আমরা দেখছি বাপরে উঠানো ফেলাইয়া মারে বাচ্চারে না আল্লাহ। কারণটা হইল কি মা বাপ এমন একটা জিনিস যার খেজমত করে আল্লাহ ইবাদতের অংশ। এখন আর প্রশ্ন হইল যে ই মা বাপর খেজমত কিতা যে আমরা মা বাপরও দায়িত্ব আছে সন্তানের প্রতি, সন্তানের হোক মা বাপের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইরা তুমি কিতা করো তোমার মা বাবার খেজমত করো। এখন এর লাগে কিতা আমি রূপে আমি খাদ্য সোয়ারিয়ে বুঝিতাম কি জি না, একটাও কথা নাই। ফুয়ার দায়িত্ব একটা। এখন আমি আমরা বাংলাদেশের আপনার লোক আমি আমার ফুয়ারে বিয়া করাইছি, আমার ফুয়াই আর কিনা আমার বউ আছে, আমার বউ আমার খেজমত করতে হইব না করলে ফুয়ার হয়তো ফুয়া হয়ে গেছে মাগুয়া, কোথাও একটু নাইনি বউর কথা আপনার ফুয়া হয়ে গেছে মাগুয়া। হয়তো আপনারা খারাপ পাইতে পারেন আমার কথাগুলা, কিন্তু এগুলা বাস্তব জিনিসটা হইল কি বাস্তব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে কাল কিয়ামতের দিন যে হিসাবটা নেবে আপনার কাছ থেকে আমার কাছ থেকে, যে এই হিসাবটা যার সন্তান আমি আমার বাপরে আমি কিতা করছি, আমি আমার মারে কিতা করছি, ও হিসাবটা আল্লাহ আমার কাছ থেকে দিবা, আমার বউর কাছ থেকে আল্লাহ হিসাব দিতে হবে। বউর কাছ থেকে বউ যে সকল ইবাদত আয় আপনারা যে ইবাদত যে কয়টা ইবাদত আমি ওটাই খাই, বউয়ে যে সময় মা বাবার খেদমতটা করবো, হৌর হরির খেজমত করবো, এটা না বউয়ে কর্তা না একটা নাই, বউয়ে হৌর হরির খেজমত কর্তা। আর এই হৌর হরির খেজমত লাগে বউর লাগে ইবাদত, বউর লাগে আর একটা ইবাদত বউয়ে মুরব্বী হিসাবে। এখন যদি বউয়ে করেন না হৌর হরিয়া থাকলে চাপ দিতা না, একটা তার সন্তানেও লগে দায়িত্ব লগি তার বাবা মার খেদমত করা। আমরা একটা না তো কইয়া আমার ফুয়ারে না কইয়া আমি কিতা করি আমার বউর উপরে যা তুফান আছে দরকারে বউরে বাবুরালি ফাটাই এটাও তো না নিছা বল সংসারটা ভাঙ্গে ও কারণে। কিন্তু আমরা এই সংসার যেগুলা ভাঙ্গে
আমরা কিছু শ্বশুর শাশুড়ির কারণে আর কিছু বাচ্চা ইন্তর কারণে, কিন্তু বুঝার কারণে আমরা ও বুঝি না, ও কারণেই সংসারটা পাই। ইবাদতের অংশ হইল কি ও কারণে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কইছিল যে মা ভাওন নিচে সন্তানের বেহেশত। হাদিস শরীফে মশকার শরীফে হাদিস হারিম আসুন যে উম্মুকে আল্লাহ তিনবার কইছেন মার কথা, এরপরে কইছেন বাবার কথা, এরপরে কইছেন বাবার কথা। কারণটা কি তার লাগে? বাবা হল মা যে 10 মাস 10 দিন যে আপনার এই গর্বাকে এত কষ্ট করছে, একমাত্র মা ছাড়া আর কেউ হইতে পারত না। আজকে আপনার এই 10 মাস 10 দিন আপনার পেটে একটা পাত্র বাদ দেয়, ছোট্ট একটা পাত্র বাদ দেয়, আপনি লইয়া আনতে পারবেন। 1 মাস বাদেও কইবা জলদি পাত্র পারিয়া দেবো বারে আপনি কিতা করতে পারতেন নাই, আর তা পারতেন না। ও সন্তান যে সময় আমরা বড় হই, আস্তে আস্তে লালন পালন করা হয়, বড় হই, বড় বাদে কিতা হই আমরা আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। মা বাপের অন্য মুখায় ফেলাইয়া রাখি, আর একটু নাম খায় বাপ বুড়ো হয়ে গেছে, কিতা করতে আর বাপ বউয়ে যে সময় হইল বা ভাই বউয়ে যে সময় হইল তোমার বাপরে আমি দেখতাম পারতাম না, তোমার বাপের লোকে তুমি বউর কথা শুনলাই, শুনিয়া বাপরে সারিল্লাই মারে সারিল্লাই। এই কারণটা করা কারণ কিন্তু বউ ইটা লাগে গুনার বাগিও নাকি, গুনার বাগিটা যে সন্তানে করে সন্তানই গুনার বাগি হয়ে যায়। এর থেকে আপনি একটা ইবাদত থেকে আপনি বঞ্চিত হয়ে যায়। আল্লাহ যে কইরা আমি ইবাদতের লাগি যেটা করছি, যে ইবাদতের লাগে আমি সৃষ্টি করছি, ইবাদত থেকে আপনি বঞ্চিত নাইনি। হ্যাঁ আমরা বঞ্চিত। একটা ঘটনা আমার মনে লাস্ট নভেম্বর, একটা বাস্তব ঘটনা, লাস্ট নভেম্বরে সৌদি আরব মক্কাশের কৌটোর, আমরা কৌটো যাই কি তাহলে এই কৌটো যাই খুব কাছে চাবো, বেশিরভাগ একজনে মারিয়া কৌটো, বাইরে বাইরে মারিয়া কৌটো, আর ওজনের জমিন লইয়া কৌটো, আইল কাটি দিছে কৌটো, ওটো লইয়া কৌটো নেই, জমিন টেলাটে দি লইয়া কৌটো, কৌটো আর কিছু লাগে যাইনি চাবো কল হোক আছে না, কিছু লাগে যাইনি কৌটো, আর কিছু লাগে আমরা কৌটো যাই না, জমিন টেলানি লইয়া আর ওজনে মারিয়া হিগে আমার কথা হইলেছে নি, আমার বড় অহংকারটা বাড়ি যায়। ও কারণে দরবার করি তুমি আমার কথা রাখে, আমি একজন বড় হয়ে গেছি আমার কথা রাখি। ও কথার কারণে আমরা তুমি আমার তাই পয়সা না বড় হয়ে গেছো নি, আমি যাই দীক্ষা তোমারও দীক্ষা দিব। ও কারণে আমরা কোর্টে যাই না। কিন্তু এই লাস্ট নভেম্বরে যে ঘটনা, দুই ভাই মারামারি করছেন, খারে লইয়া মারামারি করছেন, চা বকাল মারামারি করছেন, তারা মারে লইয়া সুবহানাল্লাহ, দুই ভাই তারা মারামারি করছেন, তারা মারে লইয়া, আর এই মারে লইয়া কিতা দুইও ভাই চাইরা শেষ নিয়া তার মার খেজমত করে। সুবহানাল্লাহ, তাদের কোর্টে গেছে দিও ভাই, দুইজনে কেস করছেন গিয়া, হেন হইলে না আমি আমার মার খেজমত করতাম, হেন করে আমার মার খেজমত হয়ে গিয়া কৌড়ো দুইজন কেস করছেন দিও ভাই মার খেজমত করতাম। এটা লাস্ট নভেম্বরের ঘটনা। কৌটো জশা খারা কিতা হয়েছে ঘটনা, বড় ভাই একটু বয়স বেশি, বৃদ্ধ হয়ে গেছে, ফুরু ভাই যে একটু বয়স কম আছে, তাহলে একটু শক্তি আছে। জজে হইলে এটা ঘটনা কিতা কিতার লাগি আপনারা কৌটো বড় ভাই জজ বিচারক আমি আইছি আমার মার খেজমত করতাম, তাই না আমারে দিলা না খেজমত করবার, এই সুযোগটা আমারে দিলা না। সুবহানাল্লাহ, আমারে সুযোগ দিলা না। এই কথাটা করবারই আপনারা আপনারা মার লাগে আমি কুটো দিতাম দিতাম বা ফলাই কুটো দিতাম করে। ই ভাই গেছ ও ভাইও কইরা বিচারক ফাইন বয়স হয়ে গেছে, তাই ফাঁকা নাই আমার মার খেজমত, আমি চাই আমার মার খেজমত, আপনি আমারে দৌকা। দুজনের বিচারকের সামনে কাটাকাটি মারামারি দুজনে রাখছেন তর্কাতর্কি। বিচারক বেলা শান্ত হোক আপনারা, আমি রায় দিলাম আপনারা নাকি। শেষ মুহূর্তে বিচারকে চিন্তা করে দেখলা যে হে বেশি বয়স্ক, তাই এনোর শক্তি দিয়ে মারে খেজমত করতে পারতা নাই। বিচারকে রায় দিলা যে তুমি আইও দেখাশোনা করি তোমার মার, আর ইয়ঙ্গার যেন একটু শক্তি আছে বয়স কম, খান গেছে দায়িত্ব দিলা তুমি তোমার মার খেজমত করো। হোক সুবহানাল্লাহ, কত বড় কথা। হে মাল লাগে। আজকে আমরা কিতা করবো, আমার মায়ের যে সময় ইয়া খানবা বাবে ইয়া খান দই আমরা কই কিতা চাবো কল বুড়া বেটায় আর বুড়া বেটে খান্দে কিতার লাগে। হ্যাঁ বুড়া বেটায় আর বুড়া বেটে খান্দে কিতার লাগে, কিতা করতে তোমার বয়স হয়ে গেছে মাইয়ার কিতা করতাই। হ্যাঁ এখন আমরা তারা শান্তিতে যাবো থাকতে কঠোর নাই কথা। কিন্তু কিন্তু আজকে এই যে তারা তারা কিতা তারা বউর কথা কইছেন নি না, জজ সাহেবের বিচারকে কইছেন বা তোমার বউয়ে দায়িত্বগ্রস্ত হইবা, দায়িত্বটা দিছেন ফুয়াই নিত। হ্যাঁ বউ যদি মা বাপর খেজমত করেন, বউয়ে কর্তা হল শ্বশুর শাশুড়ির খেজমত, যেহেতু মুরব্বী হিসাবে সন্তানেরও দায়িত্ব খেজমত একটা, ই শ্বশুর শাশুড়ি লাগে একটা দোয়া, একটা রহমত।
যে বউয়ের তার শাশুড়ি তখন যেন অনেক বউ আছে, শ্বশুর শাশুড়ি খেদমত করে তারা, এটাই বউ শ্বশুর শাশুড়ির রহমান। যাই হোক সাহ বকল, আমি আসলে এই কথাগুলো লম্বা করি না, আমি আপনার এই জিনিসগুলো বুঝে ইবাদত জিনিসগুলো একটা চাই ফেলে ইবাদতর, এবাদতর একটা চাই। এরপরে ইবাদত হইল কি আমরা রোজা লাম্বা হয়ে যাব, কারণ আমি লাম্বা যাইলাম না, বুঝছেন নাকি? তার লাগে অনেক লাম্বা হয়ে যাব। যদি মা বাবার সম্পর্কে আরো কথা যে আরো লাম্বা হইব, কারণ মা বাবা এমন একটা জিনিস, কেউ যদি মা বাপরে দুঃখ দেয় ব্যস্ত হইতে পারবে, বুঝাইতে পারবানি চাব, মা বাপরে দুঃখ দিয়া খেয়ে ব্যস্ত হইতে পারত না। হজরত আলখামা যখন ঘটনা, আরেকটা ঘটনা হইলে মা বাবার, তারপরে আমি আর একটা জোর যাইমু। মা বাবার লাগে হজরত আলখামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের অত্যন্ত মায়ার সাহাবী, হাদিস শরীফ আইছে, বুখারী শরীফ হাদিস, আল্লাহ রাসূলের অত্যন্ত মায়ার সাহাবী। সাবর খারাপ লাগেনি? হ্যাঁ, খারাপ লাগে? দুশো প্রকার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের অত্যন্ত মায়ার সাহাবী হযরত আলখামা রাদিয়াল্লাহু তাআলা, একদিন সাহাবী তাই কোনোদিন তাই ফজরের নামাজ মিস করেন না। এই সাহাবী কোনোদিন ফজরের নামাজ তাই মিস করেন না, কারণ ফজরের নামাজ যদি কেউ পড়তে দিন লেটে উঠিয়া পড়ে, এই নামাজটা হইবে না, মুসলমান নেই। ফজরের নামাজটা হইল কি, কারণ আল্লাহ কইছেন কি ইবাদতের মাঝে আরেকটা ইবাদত আপনারা কইলাই, আল্লাহ কইছেন রিজেক তালাশ করো, একটু আরেকটা ইবাদত। আর রিজেকটা কোন সময় তালাশ করতা? যে ফজরের নামাজ পড়িয়া আপনি রিজেকর তালাশে বাইরে যেতা, আর কিতা করতা? মাগরিবর নামাজের আগে আপনি শেষ করতা। অর্থ হইল কি রিজেক তালাশ করা। আর রিজেক তালাশ করা মানে শুরু করা নাই, সুদ খাওয়া নাই, মদ খাওয়া নাই, এগুলা তারপরে বাংলাদেশে তো মদ খাওয়া কথা নাই, সুদ খাওয়া, সুকল করি করা, এটা কিনা রিজেক নি, এইগুলা রিজেক নাই। কিন্তু আমরা মাঝে তো বেশিরভাগ করি যায় সুকল করি করা, সুদ খাওয়া, বুঝছেন নি? হ্যাঁ, খুঁজেও করা আপনার ও যা আছে মাথো বইলে, এখন মাথো বইলে আছে না দুনিয়ায়, যা মিশা মাত, সব মিশা মাত আরম্ভ হয়ে যায়। হ্যাঁ, কারণ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরে গা কইছিল, আমি কিতা করতাম চাই, চুরি বদমাশি জিনা এই জিনিসগুলা ছাড়তাম চাই। আল্লাহ রাসূলে কইলা তোমার এক কাজ করতে পারবাই, তোমার আমি সব তার অনুমতি দিলাম, সব পারমিশন দিলাম, তবে একটা কাজ করতে হবে। বলি কিতা কাজটা? বেশ ইয়া রাসূলুল্লাহ, কাজটা কিতা? বলি ও কাজটা তুমি সারা রাত সারা দিন যতগুলা কাজ করবাই, যেটা করছো সব কথা আমি রাসূলের কাছে ইয়া কইতে হইবা, মিছা কথা কইতে আর নাই। কথাটা কিতা? একটা কথা খালি মিছা কথা কইতে, আজ দুনিয়ার সপ্তাহ করে দাও, আমি রাসূলের পারমিশন দিলে এলাম, কিন্তু আমি নবীর কাছে ইয়া মিছা কথা কইতে আর নাই। বেটাই মনে করলো কিতাব বাবারে, ও আল্লাহ রসুলেও কইছে ইয়ে একটা কথা মিছা কথা কইতাম না, দুনিয়ায় সব পারমিশন, আমার সুবিধা কিতা তাকুক আমি আর সপ্তাহ করবো, আমার মিছা কথা কইতাম না, গেছে আল্লাহ রসুলের কাছে আমি আজ যেখান আছে কইমু। কত ইজি কথা নাইনি, মিছা কথা কইতা না, এটা কত ইজি কথা নাইনি, গেছই কত সহজ কথার মাঝে তাই তো খুশি হইয়া গেছে। যে রাইত স্টার্ট হইলো পয়লা রাইত তাই নর আরম্ভ হইছে, যে খামর লাগে তাই 12টা, চুরি করার লাগে 12টা, ফাও দিতেও তাই চিন্তা হইল, আমি যে এখন চুরি করার যাইতাম, কাল সকালে গেছে আল্লাহ রাসূলের কাছে গেতে আমি মিছা কথা কইতাম না, আমি তো কইতাম ওই শুরু করছি, যখন আমি শুরু করবো আমি মিছা কথা কইতাম নাই, ওই মিছা কথা কান বাসায় মিছা তাই এখান থেকে বাদ দিলে এলাক বড় পরও স্টেপ তাই যাইতা, বাদ খাম করার জিনা করার যাইতা, ফাও দিছেন 12 ফাও দেওয়ার বাদে করলা কিতা গেও দেখো না আধা পথে যেতে আমি যে ও কাজটা করার যাইতাম, এখন এই কাজটা করিয়া গেতাম, খালকে আমার রাসূলের কাছে আমি তো মিছা কথা কইতাম, ও কাজের কথা হইতাম হইব করছি। ও যদি একটা একটা করে করি, আমি শর্ট করে কইলাম, বাকি করে কইলাম, একটা একটা করি বান্দায় কিতা করলা, সব খাপ তাকে বিরত হয়ে গেলা। পরের দিন গেলা আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুল তো আল্লাহ রসুল একটু আগে আমার খারগার মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট সাহেব হইয়া গেছেন যে
আল্লাহ রাসূল তো জিন্দা নবী, আসলে আল্লাহ রাসূল জিন্দা নবী, হায়াতুন নবী। আল্লাহ রাসূল তো আল্লাহ রাসূলের সময় তো আল্লাহ রাসূল আস্তা জবানাত, আল্লাহ সাল্লাল্লাহু জবানাত। তাই তো আর মুসকে আসি দিলে আইসইন কিতা খোঁজাই তোমার খবর সাব। আমি কোনো কিছু কথা বলছি আমার আল্লাহ রাসূল মাফরে আমার মুসলমান বানিয়ে খুব আছে। কত বড় কথা আচ্ছা, আমরা কিন্তু মিশা কথা কইতে চাই না। দোকানেও বইলেও 5জন যদি বই কারোর মাঝে যদি 100 খান কথা কই, এর মাঝে দোকান হইব আসা বাকি 98 কত হইব, 98 খান কত হইব কিতা মিশা। আর ই মিশা কথার কারণে যে আপনি কতখান জাহান্নামী আপনি নিজেও কইতে পারবেন না। আপনি তো জান্নাত কইতা কিতা, আপনি তো মিশা কথার কারণে আপনি জাহান্নামী হইরা। এটা তো আপনি ও যে আরেকটা ইবাদত, আপনি মিশা কথা না হওয়া একটু হইল আরেকটা ইবাদত। ও আমি ইবাদতের একটা দেখো ইবাদত শেষ নাই। আমি আরেকটা পড়ছি ছোট, কিন্তু যে আল্লাহ যে আমার ইবাদতের সৃষ্টি হয়েছে, একটা হইলে মা বাবার ইবাদত, একটা মিশা কথা কইতে একটা আরেকটা ইবাদত। এবার আমি যে হাদিসের বিশ্বাস করছি ও হাদিসের বোঝাই আল্লাহ আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম সাহাবী ওপরে ডাকিয়া কইরা বুকর সবাই ডাকিয়া কইরা আমার আলকামার এখানে আমি দেখি না। যারা খবরটা লইয়া তো ফজর নামাজ ইরা না কদিন ধরে আমার আলকামা কিতা অবস্থা, একটু খবর লো আমার আলকামা কই, খবর লইয়া আল্লাহ রাসূল নমাজও না দেখা বুঝলেন। দেখুন জানো যে ডেইলি নমাজও যায়, ফজর তো নমাজও যায়, মুসল্লি একটা মায়া হয়ে যায়, মহব্বত হয়ে যায়, ঠিক না? যারা ফজর তো যায় দেখুন জানো ফলো করি মসজিদও যারা যায় মুসল্লি হোক ইমাম সাহেবকে সকলের একটা মায়া জমি যায় তারার লাগে। তো কিতা করেন তারা জিকাইলেন যদি একদিন আইন না আমার অমুককে দেখে আজকে ফজর নমাজ দরকার কিতা হইল, তাই ও নমাজ ঘুরিও তাড়াতাড়ি পারে তুয়া না দিলেন, ঠিক কিনা কিতা হুকা চাই চাপল ঠিক নাই নি মাথু কাঁদে আপনার যদি মাথুটা আবার কতবার হইতো না ঠিক। এখন সাবগল আল্লাহ রসুলে যখন দেখলা যে আমার এই আলকামা তো আইসই না এই পদ্মের কিতা সাহাবি এখন ফাটাই লাগা দেখে আব্বাস সাদি আল্লাহ তালা ফাটাই লাগা দেখে হোগি আব্বাস যাও আমার জোরে আব্দুল্লাহ ইবনে আব্বাস কে দেখে হোগি আমার আলকামা খেনে মসজিদ আইরা না মসজিদ নববী খানে আইরা। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কারণে তাই গেলা যে আলকামার বাড়িতে গিয়া দেখুন আলকামার তো তান সরহাত চলে শেষ সময়, কিন্তু তার সরকার অবস্থায় তার মুখে দিয়ে কিন্তু খলিমা ইমান না খলিমা নসিব না, তার মুখে দিয়ে খলিমা না আল্লাহু আকবার, তার মুখে দিয়ে কিতার না খলিমা না। সাহাবী দৌড়িয়া আইসেন আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ আপনার আলকামার তো ও অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি শুনিয়া এক দৌড়ে আলকামার বাড়িতে গেলা। ইলা আপনারা দেখতে নাই নিলা যে সময় একজন মানুষের শেষ অবস্থা শুনবা আপনি তা গরো বই দিবা নেই, কেউ গরো বইতা নাই, তাড়াতাড়ি দৌড় দিবা যে আমি আমার ও মানুষটাই দেখি আই, আরে ও মানুষটা আমার খুব মায়া করতা, খুব মহব্বত করতা, আমার ও শাসাই আমার খুব মহব্বত করতা, আমার ও মামাই আমার খুব মহব্বত, আমার দাদাই আমার মহব্বত করতা, আমি গেথানরে দেখে আই গিয়া কিতা অবস্থা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল আইলা তার বাড়ি তার খামার বাড়ি আই আল্লাহ রাসূলের দেখলা অবস্থা। আল্লাহ রসুল তো আসলে আল্লাহ যেটা জানেন আল্লাহ রসুল এটা জানেন, জানার পরও আল্লাহ রসুল ইসলামের প্রত্যেকটা কাজ হইল কি উম্মত শিক্ষা হোক। আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া তার বিবিরে ডাক দিলা, কারণ বিবি লাগি স্বামীর লক্ষ্মী, স্বামী স্ত্রীর যেটা আমরা আসলে স্বামী স্ত্রীর ওজন আরেকটা ইবাদত, স্বামী স্ত্রীর মহব্বত হইল আরেকটা ইবাদত, ইবাদতের মাঝে স্বামী স্ত্রীর মহব্বত আর একটা ইবাদত। পয়লা তো গেলে আপনি তার মারে ডাক দিচ্ছেন না, পয়লা তান জীবন সঙ্গিনীরে ডাক দিচ্ছেন, যে সব সময় সারাটা জীবন তান লোকে খাটাইরা তান ডেকে ডাকতেছেন। আমরা তো আজকাল স্বামীর সম্মান, স্বামী স্ত্রীর সম্মান দিতাম না, স্ত্রীরা বালা কিলা বালা পাইতাম একটুও জানি না, স্ত্রীরা স্বামীরা কিলা সম্মান করতাম একটুও জানি না। আলহামদুলিল্লাহ ইউকের মাটিতে যারা আছেন তারা প্রত্যেকটা আলিম উলামা যারা আছেন প্রত্যেক এই ওয়াজটা করে যে কিলা স্বামী স্ত্রীর মহব্বত করে, স্ত্রী কিলা স্বামীর মহব্বত করে, এটা আসলে জানার দরকার। আমরা অনেকে বিয়া করি স্ত্রীর মহব্বত, স্ত্রীর অধিকার কিতা, স্ত্রীর কর্তব্য কিতা আর স্বামীর কর্তব্য কিতা আসলে আমরা জানা থাকে না। এটা জানার অত্যন্ত জরুরি, অত্যন্ত দরকার। একটা বিয়া এগুলো জিনিসটা জানার দরকার যে আপনার মায়া মহব্বত। এখন আপনি বিয়া করার বাদে যদি আপনি আরো গেলা গণ্যমুখে আপনি আরো পেটে 10 লোকে জো করলা, এটা কিন্তু গুনাহ। আপনি জাহান্নামের টিকিট আপনি কিনবা, যত এটা কাম করবা জাহান্নামের টিকিট কিনবা, জান্নাত না জাহান্নামের টিকিট কিনবা। আল্লাহ আমরা এইসব কাজ থেকে বিরত রাখুক, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারে ডাক দিলা তান বিবিরে ডাক দিলা,
কই আমার আলকামার বিবি কই আলকামার বিবি পর্দার আড়াল থেকে জবাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওখানে আল্লাহ রাসূলুল্লাহ ইসলামে কইলা ও আলকামার বিবি আলকামার স্ত্রী কৌ সাহেব আমার আলকামায় দুনিয়া থাকতে এমন কোনো গুনার কাম করছেননি যে কারণে তার এই অবস্থা আল্লাহ সাল্লাহ অবশ্যই জানেন যেখানে আপনার উম্মতর শিক্ষার লাগে আল্লাহ সাল্লাহ আমরা উম্মতর শিক্ষার লাগে প্রত্যেকটা কাজ একটা আজকে কৌ সাহেব যে জানুনি যে আমার আলকামায় এমন কোনো কাম করছেননি দুনিয়ায় বিবেক হইলা বা তোমার লগে কোনো এমন কোনো বাদ আচরণ করছেননি আমার আলকামায় কারণ বিবির লগে স্ত্রীর লগে বা ইহল চাবকল কোনো বাদ আচরণ করেন কোনো কিছু করেন ইটার লাগেও আপনি কালকে মতো যেন সার পাইতেন আপনি মনে হয় যে আমি পুরুষ মানুষ আমার কাছে শক্তি আছে বেটি যে মহিলা দুর্বল তারা আমি যা পারি পিটাই দেই সমস্যা কিন্তু আমার এত শক্তি আছে কারণে আপনি যদি ইচ্ছা করেন কাল খেয়ামতর দিন আপনি এর জবাব দিতে বানাইলে আপনি জাহান্নাম আল্লাহ আল্লাহ শিক্ষা দিয়ে দেবেন এইগুলা আল্লাহ ইসলাম তোমার আমার আলকামাই তোমার কোনোদিন কোনো কথায় কোনো সাজে কোনো চলায় কোনো কিছু কষ্ট দিছে না বিবে জবাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জানা মতে আমার স্বামী কোনোদিন আমারে কোনো কষ্ট দিছেন না সুবহানাল্লাহ কোনোদিন কোনো কষ্ট দিছেন না আমার জানা মতে আমার স্বামী কোনোদিন কোনো বাদ কাম করছেন না আমার জানা মতে আমার স্বামী কোনোদিন খারাপ কাজও গেছেন না আমার জানা মতে আমার স্বামী ইয়া রাসূলুল্লাহ আপনার জানা আমার স্বামী কোনো বাদ কাজ করছেন না দেখো এলাতে কারণটা কি অবশ্যই কোনো কারণ আছে ওই সময় আলকামার বিবেকান ইয়া রাসূলুল্লাহ আমার জানা মতে একটা জানি তাই একদিন তার মারে তাই দুঃখ দিছইন কারে তার মারে দুঃখ দিছে তার মারে একটা লাভ দিলেছে তার মারে একটা লাভ দিতেছে আল্লাহ রাসূল এখন আমি বুঝছি ঘটনা আমি এখন বুঝে লাইছি যাও তুমি গিয়া আমার আলকামার মা সৈন্য জীবিত কইলা এখন ওই বৃদ্ধ মা এখনো জীবিত আছেন কইলা যাও আমার আলকামার মারে খবর দো হো আল্লাহর নব্বে তানরে তালাশ কররা আল্লাহর নব্বে তানরে খুঁজাই রে আল্লাহর নব্বে তানরে তালাশ কররা তানরে কিতা করো খবর করো আলকামার ওয়াইফে তার বিবিয়া তার রেখে তা হল তার শাশুড়ি রেখে ডাক দিলা আল্লাহ রসুল আল্লাহর হাবিব আপনারে তালাশ করতে আপনি একটু আইতে আলকামার মার সামনে আইলা বাদে হইলে আলকামার মারে আপনার আলকামায় আপনারে কিতা কোনোদিন দুঃখ দিছেননি বলে ইয়া রসুল আল্লাহ আমার আলকামায় আমারে কোনোদিন দুঃখ দিছেন না একদিন করছেন কিতা তাই সামান্য একটা কথার কারণে তার বিবির কথার কারণে তাই আমার একটা লাথি দিলাইস তার ওই একটা লাথি দেওয়ার কারণে আমি মা অত্যন্ত দুঃখ পাইলেইছি মা যে সময় খাই দিয়ে কথা হইলে আল্লাহ রাসূল কইলা ও আলকামার মা যদি তুমি দুঃখটা ভুলিয়া আমার আলকামারে যদি তুমি মাফ করে দেও না আমার আলকামার মুখে দি কলিমা নসিব হইতো না কিতা হইতো নাই কলিমা নসিব হইতো না কলিমা নসিব না হইলে মুসলমানই মারা যাইবানি যেন কলিমা নসিব হইতো না এন কাফিরিয়া মারা যাইবা আল্লাহ রাসূলে বারবার অনুরোধ করলা আলকামার মা কইন আমি মাফ করতাম না আমি এত দুঃখ পাইছি আমি কোন সময় আমার আলকামারে মাফ করতাম না আল্লাহ রাসূলে কইন আলকামার মা তুমি যদি মাফ না করো আমি রাসূলে তোমার আলকামারে কলিমা তো নসিব হইতো না যেহেতু কাফির হয়ে যাবা তাহলে আমি তান্ডা আগুনে জ্বালাই দিমু তান্ডা কিতা করবা আগ্নির মাঝে জ্বালাই দিবা সাহাবীগণরে কইলা ও সাহাবীগণ যাও তোমরা কাঠ আনো কাঠ আনিয়া কিতা করো আগুন ধরাও আমি আলকামারে আমার আলকামারে নিয়ে আগুনিত ফালাইতাম হইব সাহাবীগণে গেলা কাঠ আনলা কাঠ আনিয়া আগুন ধরাইলা আগুন ধরানির সাথে সাথে এমন ভাবে আগুন দাও দাও করে জ্বলের আল্লাহর রাসূল কইল ও সাহাবীগণ যাও আমার আলকামারে লইয়া আগুনিত ফালাই যে সময় আলকামারে লইয়া আগুনের খান্তা তাইলা দেহ কামা কোনো মা বাপে চাইবানি তার সন্তান চকুর সামনে আগুন ফরিয়া মরুক আপনি চাইবানি যে মুরব্বীকে চাইবানি যে আমার সন্তান আমার চকুর সামনে গীতা হোক আগুন ফরিয়া মরুক চাইতাম
যে সময় দেখলাম মাই বুড়া মাই বৃদ্ধ মাই দেখলাম আর তান আলকা মারে আল্লাহ রসুলের নিয়ে আগুনের মাঝে ফালাই দিরা, ও সময় ডাক দিয়া এখন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আমি মা হইয়া এই দৃশ্য সহ্য করতাম পারতাম নাই, এই দৃশ্য সহ্য করা আমার পক্ষে সম্ভব নাই, ইয়া রাসূল আল্লাহ আমি আমার আলকামারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, না না তাকবীর। আমি আমার আলকামারে কিতা করলাম, মাফ করে দিলাম। সাথে সাথে যে সময় মায় অন্তর তাকে আলকামারে মাফ করে দিলাইলাম, মা ইকান হইতে দেরি আলকামার জবান থেকে জারি হয়ে গেছে কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাথে সাথে কলিমা নসিব হয়ে গেল আলকামার, এবং আলকামা দুনিয়া তাকে বিদায় মিলাগি। আলকামার মৌত হইল কিতার সহিত মৌত হইল হোকা সাবল কলিমার সহিত। হোকা সাবল কিতা মা বাপরে দুঃখ দিতানি, মা বাপরে লাতি দিতানি, মা বাপরে মারতানি। সাবল খবরদার, যেতদিন আপনি কষ্ট দিবা আপনার বাচ্চা একটু আপনার দেখা শিখব। আপনি যে সময় যখন জানো ওজনের সময় লাইলা তোলা যখন আপনার কোন মাস চলে, রজব মাস চলে, রজব মাস পরে কোন মাস, শাবান মাস। আমরা তো আসলে এখন ইউটিউবার মৌলবী হল, আমরা মৌলবী হল এরকম কিতার মৌলবী হল, ইউটিউবার মৌলবী হল। এখন যদি এখন ইউটিউবার ওয়াজি হল আইতা, বুঝছেন, ইউটিউবার ওয়াজি দেখতা সুর দেয়া খইরা ইউটিউবার ওয়াজি দেখালে মাহফিল পড়া ঠিক কিনা ঠিক না কাছে চাব হল। কারণ এই খইরা খিতা ইটা আমরা দেখার বিষয় নাই, বা ইউটিউবার ওয়াজ করে কইলে কত বড় ওয়াজি তাই। আসলে তো ইউটিউবের ওয়াজে আপনার আমলটা তো হইতো না, চাব ওয়াজও আইসেন আপনি আমল শিক্ষা যাইবা লাগে না, আমল রে বস্তা বন্ধ করিয়া নিয়ে ওয়াজ থেকে গিয়া ফালাইয়া দিই থাকি, আমলটা লইয়া যাইবার লাগে। এখন যদি আপনি বস্তা বন্ধ করে ফালাইয়া যাই তো আপনার আমল থাকতো না। যেমন ইউটিউবের ওয়াজে এলে যেমন বক্তায় ওয়াজ করলা, ওয়াজ করিয়া যেমন গলা সর্দি খুব সুন্দর করে আপনিও খানতে খানতে শেষ ওয়াজের কথা শুনিয়া বাদে যে সময় এই ওয়াজে গেলা দেখলা কতক্ষণ গিয়া ফানি, এখন ওয়াজে বেলা দুবেন আমার কাপড় কাটা তাই অত সময় ওয়াজ করে আসুন, আঁটুর উপরে কাপড় তুলাও যাইজ নাই, তুলে না জানো আপনার আঁটুর কাপড়। তাই যেসব ফানি দেখলা তার জব আছে ভাল লাগি কিতা করছেন ঘটনা, এটা বাস্তব ঘটনা আছে এখন কইলাম। তাই কইলা তাইর কাপড় তুলিলা ফাটি বার হইতে এটা এর কইলা ইয়াল্লা হুজুর আপনিও এখন কইলা আঁটুর উপরে কাপড় তুলেন, এবার এটা আমি ওয়াজও হয়ে আইছি, এটা ওয়াজও তুই আইছি, এখন আমার জানবা চাই কি ঘটনাটা করত। কিন্তু আমরা তো ও ফাপর ফাঁপি যে ওয়াজ কালি ভুলি যে সুরের ওয়াজের এটা কই রাখি তা ইচ্ছা পাবো নাই। কিন্তু আপনি যদি আল্লাহওয়ালা মানুষের কথা ইয়া শুনেন, এরা কথা যদি মন দিয়ে শুনেন, এখন আলিমর কথা শুনেন, সকালে আলিমর কথা শুনে আর একটা কথা যদি আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা কিতা আমার ও বন্দাটায় ও ওয়াজও গিয়া এ কিচ্ছু জানে না, ও কথা হানটা আমল করছে, আমি এই আমার পাগল বন্দার কিতা মাফ করে দিলি ইলা আছে বলা যাবো কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলা অনেক খারে খিলা মাফ করবো আপনার কথা, ও যে ইবাদত ওই ইবাদতের অংশ রইল আল্লাহ খারে খিলা মাফ করবো আল্লাহ এমত আল্লাহ পাক রব্বুল আলামিনে জানেন। আমরা কিতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কোন বান্দারে খিলা মাফ করমু, আমি একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি, কেন বান্দা জানি। আপনি কইতে নাই যে অমুক জাহান্নামী অমুক জান্নাতি, অনেক আছে অনেক আলিমুলামা আছে জান্নাতের সার্টিফিকেট দিলে নাউজুবিল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেওয়া সম্ভব নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মা ফাতিমা নিজের কন্যা সন্তান আদরের দুলালি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। কিন্তু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মহিলাগুলোর বেহেশতের সর্দারনিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর যুবকগুলোর সর্দার বেহেশতের সর্দারকে হইতে পারে যুবকগুলো সব যুবকগুলোর সর্দার হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আসলে আরো সময় সংক্ষিপ্ত কারণে আমি আসলে লম্বা করিয়া না, তখন আমি সামান্য কথা কথা কইয়া আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করলাম। তখন ব্যস্ত সর্দার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক হল বেশ করে যুবক থাকলে যত ইবাদত করবাই এটা আল্লাহ পাক রব্বুল আলামিনে এই ইবাদতে বেশি কবুল করেন। আর এখন আমরা প্রধান বক্তা হযরত মাওলানা
আল্লাহ হজরত মাওলানা রফিকুল ইসলাম তানজিম সাহেব ঢাকা থেকে অনেক দূর থেকে আইসেন তাইর মূল্যবান বক্তব্য শুনবা আপনারা সকলে তার মূল্যবান বক্তব্য বলে অনেক উপকৃত হইবা আসলে ওয়াজ যদি আপনারা সুন্দর করে শুনেন জানো মন দিয়া শুনেন জানো আদিম ওলাবার কিতা কইল একটা একটু খেয়াল করেন জানো যে আপনারও ফায়দাবান হইবা এবং আলিম ওর মনটাও শান্তি হয় খুশাদ হয় আল্লাহ পাক রাব্বুল আলামিন আমরা ফ্লোরে আপনারা শোনারে